গুড মর্নিং বন্ধুরা, কেমন আছে সবাই? মিঠুর কিচেন থেকে বলছি। আজকে আমি রান্না করছি মেথি শাকের পরোটা। সকালের টিফিনে মেথি শাকের পরোটা করব ভাবলাম, তাই ভাবছি তোমাদের সঙ্গে শেয়ার করি। তার জন্য আমি 1 বাটি ময়দা নিয়ে নিয়েছি, আর অল্প একটু নুন দিয়েছি, সামান্য সামান্য একটু চিনি দিলাম, একটু কালো জিরা দিলাম বন্ধুরা, আর একটু জোয়ান দিলাম। এগুলোকে ভালো করে মিশিয়ে নেব বন্ধুরা। আমি 1 বাটি ময়দা নিয়েছি আর হাফ বাটি আটা নিয়েছি। আমি ময়দা আর আটা মিশিয়ে করব। ভালো করে সব মিশিয়ে নিলাম। এবার বন্ধুরা আমি অল্প একটু আদা বাটা দিলাম, আর একটু লঙ্কা কুচি দিলাম, সাদা তেল দিলাম, ময়ান হিসেবে সাদা তেল দিলাম। এবার বন্ধুরা আমি মেথি শাকটা কুচি কুচি করে কেটে রেখেছি, ভালো করে ধুয়ে সেটা মিশিয়ে দিলাম। এবার এটাকে খুব ভালো করে মেখে নেব। বন্ধুরা আমি ভালো করে মিশিয়ে নিয়েছি সব কিছু উপকরণ। এবার আমি অল্প করে জলের ছিটে দেব আর মেখে নেব। বন্ধুরা আমি এটা ভেজ করলাম, তাই আমি পেঁয়াজও দিইনি, ডিমও দিইনি। যদি আপনারা কেউ নন ভেজ করতে চান তাহলে এতে একটা ডিম দিতে পারেন আর একটা পেঁয়াজ কুচি দিতে পারেন। তাহলে একটা পেঁয়াজ কুচি আর একটা ডিম। আমার আজকে সোমবার, যেহেতু নিরামিষ খাই, সেই হিসেবে আমি এটা নিরামিষ করলাম। একটা ডিম দিলে আর একটা পেঁয়াজ কুচি দিলে আরও টেস্টি হবে। তো এটাও খেতে গরম। বন্ধুরা এই ময়দাটা মেখে এই 10 মিনিট রেস্টে রেখেছিলাম। এবার আমি এটা লেচি কেটে পরোটা ভেজে নেব। দেখুন এটা আমি মেখে 10 মিনিট রেখেছিলাম, কি সফট হয়ে গেছে। সামান্য একটু তেল মাখিয়ে 10 মিনিট চাপা দিয়ে রেখেছিলাম। বন্ধুরা আমি মাখা ময়দা থেকে এবার লেচিগুলো কেটে নেব। লেচিগুলো কেটে নিলাম, এবার বেলে পরোটা ভেজে নেব। বন্ধুরা আমি লেচিগুলো রেডি করে নিয়েছি। বন্ধুরা এবার এগুলোকে পরোটাগুলো বেলে নেব। বন্ধুরা আমি পরোটাগুলোকে এইভাবে সমস্তগুলোকে বেলে নেব। বন্ধুরা আমি এইভাবে সমস্ত পরোটাগুলো বেলে নেব, বেলে নিয়ে এগুলো ভাজবো। শীতের মরশুমে কে কে মেথি শাকের পরোটা খেয়েছেন কমেন্টে আমাকে জানাতে ভুলবেন না। বন্ধুরা আমি এভাবে পরোটাগুলো সব ভেজে নেব। আগে তেল না দিয়ে পরোটাটাকে প্রথমে একটু সেঁকে নিতে হবে, তারপরে তেল দেব।
এটা মেখে আমি 10 মিনিট রেস্টে রেখেছিলাম, কি সুন্দর ফুলে উঠছে। এইভাবে সমস্ত পরোটাগুলো বন্ধুরা আমি ভেজে নেব বন্ধুরা। আর পরোটাগুলোকে এবার আমি ভেজে নেব। পরোটাগুলো আগে একটু শুধু সেঁকে নেব, তারপরে বন্ধুরা এটা তেল দেব। সেঁকে নিয়ে বন্ধুরা এবার তেল দিয়ে ভেজেছি। এটা আমার ভাজা হয়ে গেছে, এবার এটাকে তুলে নেব। বন্ধুরা আমার মেথি শাকের পরোটাটা রেডি হয়ে গেছে। এইভাবে আপনারাও তৈরি করবেন এবং খেয়ে কমেন্টের মাধ্যমে জানাবেন। আমি গাজরের হালুয়া করেছিলাম আর মটরশুঁটির ঘুগনির সঙ্গে পরিবেশন করেছি। আপনারাও এইভাবে তৈরি করবেন এবং খেয়ে কমেন্টের মাধ্যমে আমাকে জানাতে ভুলবেন না। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। প্রথমে আপনার কাছে নোটিফিকেশান চলে যাবে, আপনি নিত্য নতুন রেসিপি দেখতে পাবেন এবং বাড়ির লোকেদের খাইয়ে নাম অর্জন করবেন। ভালো লাগলে অবশ্যই আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।